হেফাজত নেতা মামুনুল হক কারামুক্ত। জানাবো রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া। আরো জানাবো এখন কাকে নির্দেশ অমান্যকারী বলবেন। এবং সর্বশেষ জানাবো খালেদা জিয়ার বিচার শেষ না হওয়ার জন্য বিএনপি নেতারা দায়ী বললেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হেফাজত নেতা মামুনুল হক কারামুক্ত। হেফাজত নেতা মাওলানা মামুনুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার বেলা 11টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে নিশ্চিত করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, মামুনুল হক কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার সকাল 10:30টার দিকে তিনি মুক্তি পান। মামুনুল হক গত 24 এপ্রিল 3 মামলায় জামিন পান। 2013 সালে মতিঝিল থানার এক মামলায় ও 2021 সালে পল্টন থানার 2 মামলায় জামিন পেয়েছেন বলে তখন জানিয়েছিলেন তার আইনজীবী আব্দুস সালাম হিমেল। এর আগে গত 4 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা ধর্ষণ মামলায় জামিন পান মামুনুল হক। এছাড়া গত 5 ফেব্রুয়ারি আরো 2 মামলায় জামিন পান তিনি। গত বছরের 3রা মে 5 মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পান মামুনুল হক। সব মিলিয়ে বর্তমানে অন্তত 11টি মামলায় জামিনে আছেন তিনি। এর আগে 2021 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও একটি রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এরপর 18 এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া। এভারকেয়ার হাসপাতালে আবার গত রাতে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের পরামর্শে বেগম খালেদা জিয়াকে আবার ভর্তি করা হয়। একাধিক বিএনপি সূত্রগুলো এই ব্যাপারে 2 রকমের মতামত দিয়েছেন। বিএনপির কোনো নেতা বলেছেন যে খালেদা জিয়ার কিছু শারীরিক জটিলতা আবার নতুন করে দেখা দিয়েছে। এই কারণে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হয়ে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছেন। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বেগম খালেদা জিয়ার ব্যাপারে তারা কি করবেন। অন্য একটি সূত্র বলছে যে বেগম খালেদা জিয়াকে নতুন করে বিদেশ পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। সেই উদ্যোগের অংশ হিসেবে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন যে তার পরিবারের সদস্যরা দলের বাইরে গিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে দর কষাকষি করছেন। তারা যে কোনো মূল্যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চান। বিশেষ করে বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দর এ ব্যাপারে মূল ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে। এছাড়াও লন্ডনে অবস্থানরত প্রয়াত আরাফাত রহমান গোকুর স্ত্রী শর্মিলা সিদ্ধিও বেগম খালেদা জিয়াকে যে কোনো মূল্যে বিদেশে নেওয়ার পক্ষপাতী। আর এই কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ধারণা করা হয়েছে। বেগম জিয়ার পরিবারের সদস্যদেরকে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে, তা হলো বেগম জিয়া যদি তার অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা মার্জনা আবেদন করেন তাহলে সরকার সেটি বিবেচনা করবে। এবং এই বাস্তবতায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা রাষ্ট্রপতির কাছে আবেদন করার পক্ষে। বেগম জিয়ার পরিবারের অন্তত 2 জন সদস্য শামীম ইস্কান্দর এবং শর্মিলা সিদ্ধি মনে করেন যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদন করার মধ্যে অসম্মানের কিছু নেই। তারা এ নিয়ে পরিবারের অন্যান্য সদস্য এবং বিএনপির কয়েকজন নেতার সঙ্গেও কথা বলেছেন। এমনকি বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনকে ডেকে নিয়ে এই ব্যাপারে জানতে চাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে বিএনপির প্রায় সব নেতা রাষ্ট্রপতির কাছে আবেদনের তীব্র বিরোধী। তারা মনে করেছেন এই ধরনের আবেদন করা অনভিপ্রেত এবং বেগম খালেদা জিয়া সারা জীবনের রাজনৈতিক অর্জন এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। এই কারণে তারা কোনো অবস্থাতেই এই ধরনের আত্মসমর্পণের পক্ষে নয়। তবে বেগম জিয়ার পরিবারের সদস্যরা মনে করেছেন তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার এটাই একমাত্র উপায়। কিন্তু শামীম ইস্কান্দরের সাথে তারেক জিয়ার মতপার্থক্য এবং দ্বন্দ্ব এখন বিএনপিতে প্রকাশ্যে বিষয়। দেখার বিষয় শেষ পর্যন্ত শামীম ইস্কান্দর জয়ী হন নাকি বেগম জিয়ার ব্যাপারে তার সন্তানের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হয়। এখন কাকে নির্দেশ অমান্যকারী বলবেন। ওবায়দুল কাদের গত 3 সপ্তাহ ধরে লাগাতারভাবে দলের মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা যেন নির্বাচনে না দাঁড়ায় সেজন্য আহ্বান জানাচ্ছিলেন। এজন্য তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। তিনি বলেছিলেন যারা দলের নির্দেশনা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা, তাদেরকে সতর্ক পর্যন্ত করা হয়নি। উল্টো 30 এপ্রিলে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই বিষয় নিয়ে কোনো আলোচনাই হয়নি। গত বৃহস্পতিবার 2 এপ্রিল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
যা বলেছেন তাতে স্পষ্ট হয়েছে যে সমস্ত মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে খুব একটা কিছু করা হবে না। আর ওবায়দুল কাদের যখন তার নির্দেশনা নিয়ে দলের নেতাকর্মীদেরকে বাধ্য করতে পারছেন না, ঠিক সেই সময়ে তিনি নিজেই একজন নির্দেশ লঙ্ঘনকারী হিসেবে আবির্ভূত হলেন। দলীয় নির্দেশ অমান্য করে এবার নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগ্নে। ছোট ভাই শাহাদাত হোসেন প্রার্থী হয়েছেন চেয়ারম্যান পদে, আর ভাগ্নে আপন বোনের ছেলে মাহবুব রশিদ মঞ্জু প্রার্থী হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে। গতকাল বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশ করা চেয়ারম্যান পদে প্রার্থীদের তালিকায় 1 নম্বর ক্রমিকে শাহাদাত হোসেনের নাম রয়েছে, আর ভাইস চেয়ারম্যান পদের তালিকায় মাহবুবুর রশিদের নাম রয়েছে 3 নম্বরে। মন্ত্রীর ছোট ভাই ছাড়াও এই উপজেলায় চেয়ারম্যান পদে আরো 3 জন প্রার্থী আছেন। তাদের মধ্যে রয়েছেন যুবলীগের সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী মোহাম্মদ গুলাম শরীফ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী। প্রশ্ন হলো, ওবায়দুল কাদের যখন বারবার বলছিলেন যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনদের উপজেলার নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না এবং এটি প্রধানমন্ত্রীর অনুশাসন, তাহলে তিনি নিজে কেন এই অনুশাসন ভঙ্গ করলেন? তার আত্মীয় স্বজনদেরকে তিনি কেন প্রার্থী হিসেবে দাঁড় করাতে দিলেন? তিনি তো এখানে বাধা দিতে পারতেন। তিনি দলের শৃঙ্খলা পরিপন্থী এবং দলের নির্দেশনার বাহিরে, এই কারণে তার ভাই এবং ভাগ্নে সতর্ক করতে পারতেন, নির্বাচনে না যাওয়ার জন্য পরামর্শ দিতে পারতেন, কিন্তু সেটি তিনি করেননি। এর ফলে ওবায়দুল কাদেরের নির্দেশনা খেলো হালকা এবং অকার্যকর হয়ে গেল বলেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেছেন। আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় প্রেসিডিয়াম সদস্য বলেছেন, গত কিছুদিন ধরে আওয়ামী লীগের নির্দেশনা দলের তৃণমূলের নেতাকর্মীরা মানছে না। এর প্রধান কারণ হলো আমরা যে নির্দেশ দিচ্ছি সেই নির্দেশ আমরা নিজেরাই মানছি না। আমরা যখন কোনো নির্দেশনা মানি না তখন তৃণমূলকে আমরা মানবো বা মানাবো কিভাবে? তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ দিয়ে বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এক মা গিয়েছিল তার সন্তানের অতিরিক্ত মিষ্টি খাওয়া বন্ধ করতে, তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিছু বলেননি। এরপর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মিষ্টি খাওয়া বন্ধ করেছিলেন। নিজে মিষ্টি খাওয়া বন্ধ করে তারপরে ছেলেটিকে মিষ্টি খাওয়া বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। যে কাজটি আপনি নিজে প্রতিপালন করেন না সেই কাজের জন্য অন্যকে নির্দেশ দেওয়াটা হলো এক ধরনের প্রতারণা। এটি সাধারণ মানুষ সহজে বুঝতে পারে। ওবায়দুল কাদের নিজেই যখন তার 2 আত্মীয়কে নির্বাচনে প্রার্থী করেছেন তখন তিনি অন্যদের শাসন করবেন কিভাবে? খালেদা জিয়ার বিচার শেষ না হওয়ার জন্য বিএনপি নেতারা দায়ী বললেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার 1 বছরের বিচার 10 বছরও শেষ না হওয়ার জন্য বিএনপি নেতারা দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি বলবো বিএনপি নেতাদের অবহেলার জন্য খালেদা জিয়া আদালতের হাজিরা প্রলম্বিত করা 1 বছরের বিচার 10 বছরও শেষ হয়নি। এটার জন্য বিএনপি নেতারা দায়ী। আওয়ামী লীগ বিরোধী দলের ষড়যন্ত্র কিভাবে মোকাবেলা করবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের সুসংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, 14 দলীয় জোটকেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কাছে টানতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের নিজেদের সাবজেক্টিভ প্রিপারেশনের উপর নির্ভর করে আমরা বাস্তব কঠিন পরিস্থিতিকে মোকাবেলা করতে সক্ষম। উপজেলা নির্বাচনে অনেকেই দলের নির্দেশনা বন্ধ করেছে, তাদের বিষয়ে দল কি ব্যবস্থা নেবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অনেকেই এর মধ্যে প্রত্যাহার করতে শুরু করেছেন। আমাদের কয়েকজন আগেই প্রত্যাহার করেছেন, আমাদের গোলাম দস্তগীরের ছেলে প্রত্যাহার করেছেন। আপনারা প্রশ্ন করতে পারেন না আমার স্বজনও একজন উপজেলায় প্রার্থী হয়েছেন, সেখানে প্রশ্নটা হচ্ছে আমাদের সমর্থন আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করছি কিনা সেটাই দেখার বিষয়। পার্টির কারোর সঙ্গে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারোর সঙ্গে কোনো সমর্থন নেই, আমার সমর্থনের তো প্রশ্নই ওঠে না। শেষ পর্যন্ত সরে যাবে না সেটাও বলা যায় না। আমাদের প্রধানমন্ত্রীর যে গাইডলাইন সেটা আমি মুখে বলবো একটা আর কাজে করব আর একটা, এটাই আমি বিশ্বাসী নই। কোনো প্রকার স্বজনপ্রীতি আমি কোনো অবস্থাতে প্রশ্রয় দিব না। ওবায়দুল কাদের বলেন, আমার কথা হচ্ছে ভাই হোক স্বজন হোক আমি তাকে দাঁড় করিয়েছি কিনা, আমি তার পক্ষে সমর্থন দিচ্ছি কিনা, আমার দল সমর্থন দিচ্ছে কিনা সেটা হচ্ছে বড় কথা। আমি বা আমার দল যদি পক্ষে না থাকে তাহলে কেউ বিচ্ছিন্নভাবে নির্বাচনকে প্রভাবিতর বিষয়ে জড়িত নই। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন পরিবারের মধ্যে যেন সবকিছু কেন্দ্রীভূত
না করে স্বজনদের সবকিছু দেওয়ার জন্য যদি সবকিছু কেন্দ্রীভূত করা হয়, দলের দীর্ঘদিনের ত্যাগী নেতারা যাবে কোথায়? এক কথা আমাদের সভাপতি বলেছেন, আমাদের সকলের বক্তব্য সেটাই। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় সরকার বাধা দিচ্ছে, বিএনপির এমন অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তার বিরুদ্ধে মামলা করেছে তত্ত্বাবধায়ক, আওয়ামী লীগ করেনি। সেই মামলা গ্রেফতার ও বন্দী হয়েছেন। আমি বলবো বিএনপি নেতাদের অবহেলার জন্য খালেদা জিয়া আদালতের হাজিরা প্রলম্বিত করা 1 বছরের বিচার 10 বছরও শেষ হয়নি, এটার জন্য বিএনপি নেতারা দায়ী। রাজপথেও তারা মুক্তির দাবিতে দেখার মতো বিক্ষোভ মিছিল করতে ব্যর্থ হয়েছে, বরং শেখ হাসিনার উদারতার জন্য শাস্তি স্থগিত রেখে বাড়িতে থাকাও চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে। এমনকি বিদেশে থেকে চিকিৎসক এনে চিকিৎসা করায় সহযোগিতা করছে। দেশে বিদেশে চাপ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যুক্তিযুক্ত কতটা সেটা আমরা দেশ চালাচ্ছি, সেটা তো আমরা উপলব্ধি করি। কিভাবে আমাদের উপর চাপ দেওয়া হয় সেটা আমরা দেশ শাসন করতে গিয়ে, দেশের দায়িত্ব পালন করতে গিয়ে সেই চাপগুলো অনুভব করি। নির্বাচনের আগে প্রকাশ্যে হুমকি ধমকি ছিল, নিষেধাজ্ঞার ভয় ছিল, এগুলো তো প্রকাশ্যে দেওয়া হয়েছিল। এখানে কোনো গোপনীয়তার বিষয় ছিল না বলে আমার জানা নেই। এখানে তো কোনো সিক্রেট বিষয় ছিল না। এই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।